অভিনন্দন টিম বাংলাদেশ, তোমরা যে কারনামা করে দেখালে তার জন্য তোমরা সত্যি প্রশংসার যোগ্য। তোমাদেরকে মূলত বলা হয়ে থাকে যে তোমরা নাকি মিরপুরের ধান ক্ষেতের পিজেই জিততে পারো, তোমাদের বিদেশে জেতার প্রবাবিলিটি বা উইনিং রেট এতটা ভালো নয়। আর ইতিহাস ঘেঁটে দেখলেও দেখা যায় যে তোমরা এর পূর্বে মাত্র 2টি সিরিজ জিতেছ বিদেশের মাটিতে। একটা সেই 2009 সালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে, এবং দ্বিতীয়টা হচ্ছে 2021 সালে জিম্বাবুয়েকে পরাজিত করে। তো ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি একটা দল হলেও টেস্টের ক্ষেত্রে বর্তমানে তাদের যে অবস্থা সেখানে ভালো দল বলা মোটেই চলে না। আর জিম্বাবুয়ে তো ছেড়েই দিলাম। তাই তোমাদেরকে বড় একটা কৃতিত্ব দেওয়া হতো না, কিন্তু তোমরা যে রিয়েল বেঙ্গল টাইগার, তোমরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই পরাজিত করেছো, শুধু পরাজিত নয় হোয়াইট ওয়াশ করেছো। তাই তোমাদেরকে আজ সারা বিশ্ব কুর্নিশ জানাচ্ছে, মাথা নত করছে তোমাদের প্রতিভার কাছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ইনিংসে 200 রান টার্গেট করা মোটেও কিন্তু সহজ কথা নয়। তো এর পূর্বে এই কারনামা করে দেখিয়েছে মাত্র 2টি দল। 2000 সালে শ্রীলঙ্কা, যারা পাকিস্তানের বিপক্ষে 220 রান চেজ করেছিল এবং এই ম্যাচটাকে জিতেছিল। এরপর 1961 সালে ইংল্যান্ড পেরেছিল, তারা কিন্তু মাত্র 208 রান চেজ করতে সমর্থ হয়েছিল। আর এরপরে তোমরা 185 রান চেজ করে তোমরা এই টেস্ট ম্যাচটা জিতে নিয়েছো। প্রথম টেস্টটা 10 উইকেটে পরাজিত করার পরে অনেকেই ভেবেছিল যে পাকিস্তান হয়তো এটাতে কামব্যাক করবে এবং বাংলাদেশকে রীতিমতো প্রেসারেও তারা ফেলে দিয়েছিল। ভাবা যায় 26 রানে 6 উইকেট, আর সেখান থেকে লিটন দাসের একটা অনবদ্য ইনিংস, মানে তার ক্যারিয়ারের সব থেকে বেস্ট ইনিংস বলা চলে। লিটন দাস যদি 138 রানের ওই ইনিংস না খেলতেন তাহলে নিঃসন্দেহে পাকিস্তান এই ম্যাচটা জিতে নিত এবং সিরিজটা ড্র করে ফেলতো। তবে আর একজনের প্রশংসা না করলে নয়, তিনি হচ্ছেন মিরাজ। তিনি কিন্তু আমার পছন্দের একজন ক্রিকেটার। আমি মিরাজকে দেখেছি, তিনি অসাধারণ প্রতিভার একজন ক্রিকেটার, অসাধারণ অলরাউন্ডার। সব থেকে বড় বিষয় আমি মিরাজের মধ্যে দেখি, মিরাজ কিন্তু ভারতের বিপক্ষে তিনি জ্বলে ওঠেন। মিরাজ বল এবং ব্যাট দুদিকেই সফল। আমরা এই টেস্টে দেখলাম মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট তুলেছিলেন, তারপরে লিটনের সঙ্গে কিন্তু একটা 193 রানের পার্টনারশিপ দিয়েছেন এবং সেখানে তিনি ব্যক্তিগত 78 রান করেছেন, যেটা মোটেও কম ছিল না। আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং এর উপর ভিত করেই কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পেরেছে বলা চলে। তো যাই হোক, মিরাজ কিন্তু ম্যান অফ দা সিরিজ হয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আগেই বললাম যেহেতু মিরাজ আমার একজন পছন্দের ক্রিকেটার। বাংলাদেশে আগে আমি সাকিবুল হাসানকে পছন্দ করতাম, কিন্তু এখন সাকিবুলের পরে মিরাজকে বেশি পছন্দ করে থাকি। আর একটা বিষয় এখানে না বললে নয়, অনেকে বাংলাদেশে রয়েছেন যে লিটন কুমার দাস হিন্দু বলে তাকে অনেক সময় আক্রমণ করে থাকেন, তাকে হেয় করেন, তাকে ছোট করেন, প্রশ্ন তুলেন কেন তাকে দলে নেওয়া হয়েছে। লিটন তার প্রতিভার জোরেই যে টিমে রয়েছে, লিটন এই ম্যাচে প্রমাণ করে দেখিয়েছেন। শুধু তাই নয়, তিনি সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডও করেছেন এই ম্যাচে। তিনি সর্বোচ্চ 12টি ক্যাচ ধরার রেকর্ড করেছেন একজন বাংলাদেশি হিসেবে। তো বাংলাদেশি বন্ধুদের এইটুকু বলবো, দেখুন ক্রিকেটার যে ধর্মেরই হোক, সে তার দেশে খেললে তার দেশের জন্য সর্বোচ্চটাই দিবে, এটাই আমরা আশা করি। আপনারা যেমন আপনাদের দেশে হিন্দু ক্রিকেটারদের সম্মান দেন, তেমনি আমরাও ভারতীয়রা আমাদের মুসলিম ক্রিকেটারদের যথেষ্ট সম্মান দিই। আমরা আমাদের হৃদয়ের মধ্যে তাদের রাখি। ভিডিও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো এই ভিডিও, তাহলে অবশ্যই আমার এই মতামতের সঙ্গে সহমত হচ্ছ না সহমত হতে পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমার যদি নিজস্ব কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করবে। তো বাংলাদেশের প্রতি অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।